কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে অনেক দিন পরে নিজের কাজ নিয়ে বসলাম। তো গোয়াতে আসার পর থেকে জুয়েলারি মেকিংয়ের কোনো কিছু নিয়েই বসতে পারিনি। তো মাথা সবসময় চলছিল যে কবে কাজ নিয়ে বসবো, কবে কাজ নিয়ে বসবো। তো সেটার জন্য ডিজাইনও মাথায় ভাবছিলাম, কিন্তু কী ডিজাইন করে বুঝতে পারছিলাম না। কারণ এর আগে যতগুলি ডিজাইন করেছি বেশিরভাগই সব ফুলের ওপরই করেছি, ফুল পাতা এই ধরনের ডিজাইন করেছি। তো ভাবছিলাম যে একটু অন্যরকম ডিজাইন যদি কিছু করা যায় তাহলে বেশ ভালো লাগতো, কারণ একটু একঘেয়ে টাইপের হয়ে যাচ্ছে। তারপর কী ডিজাইন করব ভাবতে ভাবতে লাস্ট যেটা ফেসবুকে পোস্ট করেছিলাম একটা বোটল আর্ট। তো তোমরা যারা দেখো তো নিশ্চয়ই দেখেছো, আর তোমরা ওটাতে আমাকে খুব অনেক ভালোবাসা দিয়েছো, সবাই খুব ভালো বলেছো, কাজটা খুব ভালো হয়েছে। তো ভাবলাম যে যদি ওই ধরনের একটা ওখানে বোতল আর্ট যেটা করেছিলাম ওটা গ্যাংটক থেকে নিয়েছিলাম, আমি বলেছি যে গ্যাংটক থেকে বোতলটা নিয়েছিলাম। তো ওইখানে একটা দরজা ডিজাইন দিয়ে করেছিলাম আর কি। তো ভাবলাম যে ওই ধরনের যদি কিছু করা যায়, তারপর ভাবলাম যে ঠিক আছে তাহলে ওইটাই করে দেখি, কতটা কি পারবো জানি না। তো ডিজাইনটা আগে খাতায় আমি এঁকে নিচ্ছি যে কীরকম হবে। আর কি বলতো, ডিজাইনে যত বেশি হিজিবিজি ডিজাইন থাকবে, মানে সূক্ষ্ম ডিজাইন থাকবে, তো সেগুলো করতে অনেক বেশি মজুরি পড়ে যায়। তো এখানে ডিজাইনটা তো একটুখানি ওই টাইপের আছে। তো দেখি কতটা কি পারবো। আর অনেক হয়তো ভাবছো যে এটার সাইজের লকেটটা কিন্তু একটু বড় দেখতে। এবার অনেকে ভাবতে পারো যে লকেটটা এত বড় হয়েছে তার মানে কত ভারী না হবে। তো আমি সবসময় চেষ্টা করি যে লকেটটা যাতে হালকা হয়, মানে ক্লে দিয়ে কাজ হলে, যেহেতু আমি মোটেড ক্লে দিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে ক্লের ওয়েট থাকে, তো ভারী হওয়াই স্বাভাবিক। কিন্তু আমি তাও চেষ্টা করি যে যাতে হালকা হয়, মানে গলায় একটা জিনিস পরলাম আর সেটা যেন মনে হচ্ছে গলায় যেন কিছু একটা আছে ভারী ভারী। তো আমার নিজেরও অত ভারী জিনিস পরতে ভালো লাগে না। তো সেই জন্যে আমি যতটা সম্ভব হালকা করা যায় সেই তার উপরেই আমি ডিজাইনটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো দেখো ডিজাইনটা এরকম আঁকছি। তো এখন লকেটের ডিজাইনটা ভেবেছি, কিন্তু ইয়ারিংটা কীরকম করব সেটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি। মানে এটা গোল করব না কীরকম করব আমি নিজেও বুঝতে পারছি না। অনেকগুলো খাতায় এঁকেছি এটা রাফে, কিন্তু ঠিক মনের মতো হচ্ছে না কোনটা কী করব। তো দেখি ফাইনালি কোনটা করতে পারি। আর যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা কিন্তু অলরেডি এটার ক্লের বেসটা কীরকম তৈরি হয়েছে সেটা তোমরা দেখেছো। আর এবার পালা হচ্ছে যে কালারটা কীরকম হবে। কালারটা হচ্ছে যেটা মেন জিনিস, কারণ জিনিসটা যেরকমই হোক কালারটার উপরে পুরোটা ডিপেন্ড করে যে দেখতে কতটা সুন্দর হবে। তো চলো দেখাবো তোমাদের ফাইনাল লুকটা কীরকম হলো, কালার করার পরে লুকটা কীরকম হলো। আর টাসেল কীরকম হবে এগুলো এখন কিছু ভাবিনি, জাস্ট আইডিয়াটা এটা এসেছিলো, এটাই খাতায় এঁকে নিয়েছি। তো দেখো এইটা হচ্ছে যে পুরো লকেটের লুকটা, স্কেচটা। তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ডিজাইনটা কীরকম লাগে সেটা কিন্তু কমেন্টস করে জানিও। আজকের মতো টাটা।